আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তুমি সবসময় বেশি কথা বলো। এর আরবি বাক্যটি হবে ইনতা আলাতুল গিরগির। এখানে ইনতা অর্থ তুমি, আলাতুল অর্থ সব সময়, গিরগির অর্থ বেশি কথা বলা। ইনতা আলাতুল গিরগির, তুমি সবসময় বেশি কথা বলো। আরে এটা কি, তুমি কি বোকা? এর আরবি বাক্যটি হবে এশ হাদা মুখ মাফি ইনতা। এখানে এস অর্থ কি, হাদা অর্থ এটা, মুখ মাফি অর্থ বোকা, ইনতা অর্থ তুমি। এশ হাদা মুখ মাফি ইনতা। আরে এটা কি, তুমি কি বোকা? আমার একজন লোক লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা হেদ নফর। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ অর্থ এক, নফর অর্থ লোক। আনা আবগা হেদ নফর, আমার একজন লোক লাগবে। সবাই ঘুমাচ্ছে কাজ না করে। এর আরবি বাক্যটি হবে কুল্লনাফন্ন মাফি সুগল। এখানে কুল্লনাফর অর্থ সবাই, নুম অর্থ ঘুম, সুগল অর্থ কাজ করা, মাফি সুগল অর্থ কাজ না করে। কুল্লনাফন্ন মাফি সুগল, সবাই ঘুমাচ্ছে কাজ না করে। আমি তোমাকে চিনি নাই। এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম ইনতা। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ চিনি নাই, ইনতা অর্থ তোমাকে। আনা মাফি মালুম ইনতা, আমি তোমাকে চিনি নাই। আমি এটা কোথায় পাবো? এর আরবি বাক্যটি হবে হাদা ওয়াইন হাতছেলানা। এখানে হাদা অর্থ এটা, ওয়াইন অর্থ কোথায়, হাতছেলা অর্থ পাওয়া, আনা অর্থ আমি। হাদা ওয়াইন হাতছেলানা, আমি এটা কোথায় পাবো? আমি কাজে আছি, আমি ব্যস্ত। এর আরবি বাক্যটি হবে আনা মজুদ সুগল আনা মুশগুল। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, সুগল অর্থ কাজ, মুশগুল অর্থ ব্যস্ত। আনা মজুদ সুগল আনা মুশগুল, আমি কাজে আছি, আমি ব্যস্ত। বন্ধু একটু অপেক্ষা করো। এর আরবি বাক্যটি হবে সাদিক শোয়া ইন্তেজার। এখানে সাদিক অর্থ বন্ধু, শোয়া অর্থ একটু, ইন্তেজার অর্থ অপেক্ষা করা। সাদিক শোয়া ইন্তেজার, বন্ধু একটু অপেক্ষা করো। সম্ভবত কাল আসবে। এর আরবি বাক্যটি হবে মুমকিন বুকরা ইজি। এখানে মুমকিন অর্থ সম্ভবত, বুকরা অর্থ কাল, ইজি অর্থ আশা। মুমকিন বুকরা ইজি, সম্ভবত কাল আসবে। আজকে যাব না। এর আরবি বাক্যটি হবে আলিম মাইরু। এখানে আলিম অর্থ আজ, রুহ অর্থ যাওয়া, মাইরুহ অর্থ যাব না। আলিম মাইরু, আজকে যাব না। হে বন্ধু, বাথরুম কোথায়? এর আরবি বাক্যটি হবে ইয়াস্তাদিক ওয়াইন হাম্মাম। এখানে ইয়াস্তাদিক অর্থ হে বন্ধু, ওয়াইন অর্থ কোথায়, হাম্মাম অর্থ বাথরুম। ইয়াস্তাদিক ওয়াইন হাম্মাম, হে বন্ধু বাথরুম কোথায়? নতুন লোক সে বোঝে না। এর আরবি বাক্যটি হবে জেদিদ নফর হুয়া মাফি মালুম। এখানে জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক, হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ বোঝে না। জেদিদ নফর হুয়া মাফি মালুম, নতুন লোক সে বোঝে না। আলহামদুলিল্লাহ, আমি ভালো, তুমি? এর আরবি বাক্যটি হবে আলহামদুলিল্লাহ আনা কয়েস ইনতা কয়েস। এখানে আনা অর্থ আমি, কয়েস অর্থ ভালো, ইনতা কয়েস অর্থ তুমি ভালো। আলহামদুলিল্লাহ আনা কয়েস ইনতা কয়েস, আলহামদুলিল্লাহ আমি ভালো, তুমি? এখানে কি করো? এর আরবি বাক্যটি হবে হেনা এস ছবি। এখানে হেনা অর্থ এখানে, এস অর্থ কি, ছবি অর্থ করা। হেনা এস ছবি, এখানে কি করো? এখন আমার কর্মচারী নাই। এর আরবি বাক্যটি হবে আলহিনানা মাফি আমেল। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, মাফি অর্থ না বা নাই, আমেল অর্থ কর্মচারী। আলহিনানা মাফি আমেল, এখন আমার কর্মচারী নাই। বন্ধু কেমন আছো? এর আরবি বাক্যটি হবে কেফা হালেক সাদিক। এখানে কেফা হালেক অর্থ কেমন আছো, সাদিক অর্থ বন্ধু। কেফা হালেক সাদিক, বন্ধু কেমন আছো? আমি তোমার সাথে যাব। এর আরবি বাক্যটি হবে আনারু সাউসা ইনতা। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া,
সাওসা অর্থ সাথে, ইনতা অর্থ তোমার। আনারু সাওসা ইনতা, আমি তোমার সাথে যাব। তুমি আমার সাথে আসো, এর আরবি বাক্যটি হবে ইনতা তাল সাওসা আনা। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আসা, সাওসা অর্থ সাথে, আনা অর্থ আমার। ইনতা তাল সাওসা আনা, তুমি আমার সাথে আসো। কে তুমি, বাঙালি নাকি হিন্দি? এর আরবি বাক্যটি হবে মিন ইনতা বাঙালি অলা হিন্দি। এখানে মিন অর্থ কে, ইনতা অর্থ তুমি, অলা অর্থ নাকি। মিন ইনতা বাঙালি অলা হিন্দি। কে তুমি, বাঙালি নাকি হিন্দি? আসো, ভয় নেই আসো। এর আরবি বাক্যটি হবে তাল মাফি খৌফ তাল। এখানে তাল অর্থ আসো, খৌফ অর্থ ভয়, মাফি খৌফ অর্থ ভয় নেই। তাল মাফি খৌফ তাল, আসো ভয় নেই আসো। বন্ধু কেন আসবে না? এর আরবি বাক্যটি হবে সাদিক লেশ মাইজি। এখানে সাদিক অর্থ বন্ধু, লেশ অর্থ কেন, মাইজি অর্থ না আসা। সাদিক লেশ মাইজি, বন্ধু কেন আসবে না? এখানে কাজ করে লাভ নেই। এর আরবি বাক্যটি হবে হেনা সুগল মাফি ফায়দা। এখানে হেনা অর্থ এখানে, সুগল অর্থ কাজ করা, ফায়দা অর্থ লাভ, মাফি ফায়দা অর্থ লাভ নাই। হেনা সুগল মাফি ফায়দা, এখানে কাজ করে লাভ নাই। হে বন্ধু এখানে আসো, এর আরবি বাক্যটি হবে ইয়াস্তাদিক তাল হিনা। এখানে ইয়াস্তাদিক অর্থ হে বন্ধু, তাল অর্থ আসা, হিনা অর্থ এখানে। ইয়াস্তাদিক তাল হিনা, হে বন্ধু এখানে আসো। সব লোক এখানে কাজ করবে না। এর আরবি বাক্যটি হবে কুল্লু নফর মাফি সুগল হেনা। এখানে কুল্লু নফর অর্থ সব লোক, মাফি সুগল অর্থ কাজ করবে না, হেনা অর্থ এখানে। কুল্লু নফর মাফি সুগল হেনা, সব লোক এখানে কাজ করবে না। সে আমার সাথে ঝগড়া করছে। এর আরবি বাক্যটি হবে হুয়া আনা সাও সাও জঞ্জাল। এখানে হুয়া অর্থ সে, আনা অর্থ আমার, সাও সাও অর্থ সাথে, জঞ্জাল অর্থ ঝগড়া করা। হুয়া আনা সাও সাও জঞ্জাল, সে আমার সাথে ঝগড়া করছে। এটার জন্য, এর আরবি বাক্যটি হবে হাদালি। এখানে হাদা অর্থ এটা, লি অর্থ জন্য, হাদালি এটার জন্য। সামনের মাসে হজ করব। এর আরবি বাক্যটি হবে গিদ্দাম শাহর সাবি হজ। এখানে গিদ্দাম অর্থ সামনে, শাহর অর্থ মাস, সবি অর্থ করা, হজ অর্থ হজ। গিদ্দাম শাহর সবি হজ, সামনের মাসে হজ করব। তারপর বাড়ি যাব। এর আরবি বাক্যটি হবে বাদান রুহ বেদ। এখানে বাদান অর্থ পরে বা তারপর, রুহ অর্থ যাওয়া, বেদ অর্থ বাড়ি। বাদান রুহ বেদ, তারপর বাড়ি যাব। এখানে অনেক লোক আছে। এর আরবি বাক্যটি হবে কাতির নফর হিনা মজুদ। এখানে কাতির অর্থ অনেক, নফর অর্থ লোক, হিনা অর্থ এখানে, মজুদ অর্থ আছে। কাতির নফর হিনা মজুদ, এখানে অনেক লোক আছে। কত মাস বাকি আছে? এর আরবি বাক্যটি হবে কাম সাহার ফি বাগি। এখানে কাম অর্থ কত, সাহার অর্থ মাস, ফি অর্থ আছে, বাগি অর্থ বাকি। কাম সাহার ফি বাগি, কত মাস বাকি আছে? আগে আকামা লাগাবো। এর আরবি বাক্যটি হবে আওয়াল রাক্কাব বাতাকা। এখানে আওয়াল অর্থ আগে, রাক্কাব অর্থ লাগাবো বা রাখবো, বাতাকা অর্থ আকামা বা আইডি কার্ড। আওয়াল রাক্কাব বাতাকা, আগে আকামা লাগাবো। আহমদ দেশে যাবে না। এর আরবি বাক্যটি হবে আহমদ মাইরুহ বিলাদ। এখানে রুহ অর্থ যাওয়া, মাইরুহ অর্থ যাবে না, বিলাদ অর্থ দেশ। আহমদ মাইরুহ বিলাদ, আহমদ দেশে যাবে না।